গুড মর্নিং, আমি সুষমা, আপনারা দেখছেন সুষমাস ওয়ার্ল্ড। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আমরাও আছি ভালো। তো এখন হচ্ছে গিয়ে 11টা বাজে। তো শিবা তো উঠে পড়েছে অনেকক্ষণ আগেই, তো ওকে এখন স্নান করাবো। তো চলুন ভিডিওটা আমি এখান থেকে শুরু করছি, দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। গুড মর্নিং বলে দাও, গুড মর্নিং বলে দাও, গুড মর্নিং। তো চলুন পরে আসছি। শিবা শিবা এখন স্নান করবে, হ্যালো বলে দাও, বলো। স্নান করার জন্য ব্যস্ত হয়ে উঠছে, কতক্ষণে গায়ে জল ঢাল। স্নান টান করে চলে এসেছি, এখন ভগবানের পুরো রেডি। शंभो शिव शंभो जटाटवीकलज्जल प्रवाह पावितस्थले कलेवलम्बिताम्बुजङ्गतुङ्गमालिका वट्टमर्वयं चकार चण्डताण्डवं तनोतु नः। ॐ नमः शिवाय। বাকি পুজোটা সেরে নিই, তারপর আপনাদের সঙ্গে শেয়ার করছি। ভগবানের পুজো দেওয়া কমপ্লিট। আজকে যেহেতু মঙ্গলবার, তো মঙ্গলবার করে আমি হনুমান চালিসা পড়ি, তো এখন হনুমান চালিসা পড়ে নেবো, তারপরে বাকি কাজ হবে। তো চলুন ভিডিওটার সঙ্গে থাকুন, দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। আপনাদের সাথে তো আজকে রান্নাবান্না কিছু শেয়ার করা হয়নি, তো আমি এই খেতে বসলাম। তো চলুন দেখিয়ে দিই আজকে কী কী রান্না হয়েছিল। এটা হচ্ছে গিয়ে মানকচু বাটা, এটা হচ্ছে নারকেল আর কাঁচা লঙ্কা দিয়ে। এখানে ভাত, এখানে হচ্ছে পালং শাক, আলু বেগুন দিয়ে, আর এটা হচ্ছে পনির, আর এটা হচ্ছে কালকের একটু এঁচড়ের তরকারি বেঁচেছিল সেটা। পরে আসছি আপনাদের সামনে, তাড়াতাড়ি করে খেয়ে নিই, কোন সময় আমার ছেলেটা উঠে যাবে, ও ঘুমাচ্ছে। দেখুন আমরা মার কুলি কুলি ছাদে ঘুরতে এসছি। এই দেখুন আমরা মার কুলি কুলি ছাদে ঘুরতে এসছি। চলে এসেছি ঘরে।
তো এখন আমাদের খেলা খেলা হচ্ছে, খেলা খেলা খেলু 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 হচ্ছে। বাচ্চাদের সাথে মা বাবারও বাচ্চা হয়ে যায় বলুন, এটাই তো সময় আবার ছোটবেলা ফিরে পাওয়া সন্তানের সাথে। সন্তান বড় হয়ে গেলে সে তার নিজের মতো ব্যস্ত হয়ে যাবে, কিন্তু সন্তান যখন ছোট থাকে মানে মা বাবাও যেন সন্তানের সঙ্গে তার ছোটবেলাটা আবার ফিরে পায়। কারণ আমরা তো আর চাইলে আমাদের ছোটবেলা ফিরে পাবো না, কিন্তু সন্তানের থেকেই পাওয়া আবার নিজেদের ছোটবেলাটা ফিরে পাওয়া যায়, এটাই ব্যাপার। তো মানে এই দিনগুলো খুব তাড়াতাড়ি পেরিয়ে যাচ্ছে, ধরে রাখতে পারছি না, কিন্তু এই দিনগুলো এই যে আমি ইউটিউবে ভিডিও করছি এগুলো আমার স্মৃতি হয়ে রয়ে যাবে। আমার ছেলেও বড় হয়ে দেখতে পারবে যে সে কিভাবে বড় হয়েছে, তার প্রত্যেকটা দিন, তার একটু একটু করে বড় হয়ে ওঠা, পুরোটাই আমার ইউটিউবে এটা স্মৃতি হয়ে থাকবে। ইউটিউব না করলে হয়তো আমি এত ভিডিও ওর করতাম না, হ্যাঁ করতাম, ছোটোখাটো ভিডিও হয়তো করতাম, কিন্তু এই যে রেগুলার বেসে প্রত্যেকটা দিন ওর একটু একটু করে বড় হয়ে ওঠা, ইউটিউব সাক্ষী থেকে যাবে। আর ও বড় হয়ে নিজেকে দেখতে পাবে। আমরা তো চাইলেও নিজেদের ছোটোবেলাটা দেখতে পাই না, কিন্তু যারা আর কি আমাদের মতো মা, যাদের সংসার সামলেও ইউটিউব করে, ছোট বাচ্চা সামলেও, বাচ্চাদের যে ভিডিওগুলো, এগুলো একটা বিশাল স্মৃতি আমি মনে করি অন্তত। তো এই আর কি, দিনগুলো খুব তাড়াতাড়ি পেরিয়ে যাচ্ছে। এই মনে হয় কিছুদিন আগে একটা ছোট্ট ছোট্ট ফুটফুটে বাচ্চাকে আমি কোলে কোলে নিয়ে এসেছিলাম, দেখতে দেখতে দেখুন 5 মাস হয়ে যাচ্ছে। এই 24 তারিখ আসলে আর 5 মাস কমপ্লিট হবে, মানে 5 মাস কমপ্লিট হয়ে যাবে। তো কত তাড়াতাড়ি পেরিয়ে যাচ্ছে বলুন। এই তো, আর আমার এখানে এগুলো দেখুন লাল হয়ে রয়েছে। এই শীত পড়লেই না, আমি জানি না, শীতের জায়গায় ঘুরতে গেলে বা শীত পড়লে আমার এই জায়গা দুটো এরকম লাল হয়ে যায়। কিরম লাগছে আসলে, মনে হচ্ছে কে মেরেছে, নাহলে আমি এত মানে ব্লাশার দিয়েছি এখানে, কিরম লাগছে একদম লাল টক 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 করছে। ঘরে এসে তুমুল ভাবে খেলা চলছে, তুমুল খেলা, দেখুন 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 দেখুন, তুমুল খেলা চলছে। এটা মুখে দেয় না, মুখে না দিয়ে যদি খেলা থাকে তো খেলো। দেখুন শিবা আজকে স্পাইডারম্যান হয়ে গেছে, স্পাইডারম্যান শিবা, শিবা স্পাইডার, স্পাইডারম্যান শিবা, স্পাইডারম্যান, আয়রন ম্যান। তুমুল খেলা, মিস হয়ে গেল, মিস হয়ে গেল, মিস হয়ে গেল। মুখের মধ্যে হাত দিয়ে দিয়ে কাশি তোলে, মুখের মধ্যে হাত দিয়ে দিয়ে কাশি তোলে। ঘন্টা এটা, দুট্টু মহাদুট্টু, যা পাবে সব নিয়ে মুখে দিয়ে দেয়, সব নিয়ে। ওই দেখুন ওই দেখুন ওই দেখুন ওই দেখুন ওই দেখুন ওই দেখুন। আবার যদি মুখে ঠিকঠাক না দিতে পারে তাহলে চিৎকার চলবে। খেলুক, ওর পাশ থেকে আমি একটুখানি শুয়ে থাকি। ঘুমাতে তো পারবো না, কারণ ও ঘুমায়নি, ওর ঘুম হয়ে গেছে, ওর ঘুমের কোটা পূরণ হয়ে গেছে। তো যথারীতি এখন আর ঘুমাবে না, তাই আমারও আর ঘুম হবে না। ওর পাশ দিয়ে এখন শুয়ে থাকি। তো পরে আসছি আপনাদের সাথে আবার গল্প করতে। তো অনেকক্ষণ পর আবার ফিরে আসলাম। তো এখন হচ্ছে কি রাতে রান্না করব। তো রাতে রান্নার মধ্যে করব হচ্ছে রুটি আর বেগুন ভাজা করব। তো হচ্ছে বেগুনটা আমি একটু অন্যরকম করেই ভাজি। তো সবাই হয়তো ছাঁকা তেলে ভাজে, কিন্তু আমি ছাঁকা তেলে ভাজি না, আমি একদম অল্প তেলে ভাজি। আপনাদের সঙ্গে সেটা শেয়ার করব। আর কি, চলুন দেখতে থাকুন তাহলে। আজকে রাতের মেনু হচ্ছে বেগুন ভাজা, রুটি, আর ওবেলার পনির আছে, পনির দিয়ে হয়ে যাবে, দুজন মানুষ। তো এত বড় পুরো বেগুনটা তো লাগবে না, এই কটা পিসেই হয়ে যাবে। তো বেগুনটার মধ্যে আমি এখন নুন হলুদ মাখিয়ে নেবো।
একটু সামান্য সর্ষের তেল মাখিয়ে নেব, সামান্য। তো আগে আমি রুটিটা করে নেব, তারপরে বেগুনটা ভাজবো। রুটি করা কমপ্লিট হয়ে গেছে, এখন বেগুন ভাজাটা করছি। আপনারা দেখুন আমি কিভাবে বেগুন ভাজাটা করি। হয়তো আপনারা সবাই জানেন, কিন্তু আমি এভাবে করি বলে আপনাদেরকে দেখাচ্ছি। তো চলুন আমি কিভাবে করি আপনাদেরকে দেখাই। আমি জাস্ট এইটুকু তেল নিলাম, এইটুকু তেল নিলাম। তেলটা গরম হয়ে গেছে, গন্ধ বেরোচ্ছে। এখন আমি গ্যাসটাকে একদম কমিয়ে দিলাম, কমিয়ে দিয়ে বেগুনগুলো ছেড়ে দিলাম। ভাজা বলতে একটুখানি সেঁকে নেব। যারা ডায়েট করেন, বেগুন ভাজা খেতে ভালোবাসেন, তারা এইভাবে বেগুন ভাজা বানিয়ে খেতে পারবেন। দেখছেন একটু তেল নেই। একটু দু পিস ভালো করে ভেজে নেব, ভেজে নিয়ে মানে ভাজা মানে জাস্ট সেঁকে নেওয়া। দেখুন একদম তেল নেই, একদম হালকা করে সেঁকে নিচ্ছি আমি দু পিস। একটু না সেঁকে নিলে কি কাঁচা একটা গন্ধ বের হবে। যদি হালকা একটুখানি পোড়া পোড়া হয়ে যায় কোনো ব্যাপার না, অল্প একটু সামান্য হতে পারে। শেখা হয়ে গেছে। এবার আমি একটা কাজ করি, সেটা হচ্ছে হাতে করে এইটুকু জল নিয়ে এরকম দিয়ে ঢাকা দিয়ে দেবো। 2 মিনিট এরকম ঢাকা চাপা দেওয়া থাকবে, তারপর গ্যাসটা বন্ধ করে দেবো। এটা এখন এরকম ভাবেই থাকবে, ঠিক আছে? আমি এখন বাকি সব কাজ করে নিই। এখন ছেলের বোতল টোতল ধোয়া বাকি আছে, সেগুলো আমি করে নিই। তারপরে আমি যখন ওর ঢাকনাটা তুলবো তখন আমি দেখাবো যে কতটা নরম তুলে। এই যে এতগুলো বোতল জমে গেছে, এগুলো এখন সব ধুয়ে স্টেরিলাইজ করতে দেবো। চলুন এখন বর ওখানে রেডি হয়ে বসে রয়েছে, ওকে এখন খেতে দেবো। তো দেখাচ্ছি আপনাদের বেগুন ভাজাটা কেমন নরম হয়েছে। বেগুন ভাজাটা দেখুন একদম তুলে নরম। তো এখানে বেগুন ভাজাটা দিয়ে দিলাম, আর ও বেলার ওই পনিরের তরকারি আর রুটি দিয়ে দিলাম। এবার ওকে খেতে দিয়ে দিয়েছি। তো বন্ধুরা, আপনারা তো দেখতেই পেলেন আমি আমার হাজব্যান্ডকে খেতে দিয়ে দিয়েছি। তো ওর রাতে ডিনার কমপ্লিট হয়ে গেছে, আর আমার এখনও খাওয়া হয়নি। কারণ হচ্ছে ছেলেটাকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, ও আবার উঠে গেছিলো, তো ওকে আবার খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিয়ে আসলাম। তো এখন আমি মুখ চোখ ধোবো, চুল বাঁধবো, তারপরে খেতে বসবো। তো এখনও আমার শুধু আধ ঘন্টা। তো ভিডিওটাকে আর বড় করছি না, তো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটাকে লাইক করে দেবেন, ভিডিওটাকে লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই ভিডিওগুলো ভালো লাগলে শেয়ার করবেন। তো আজকের মতো এইটুকুনি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড নাইট। দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। টাটা।